আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের কারণে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব র্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার হারুন। এরপর জানিয়ে দেব ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব করায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। এদিকে আজিজ আহমেদ ইস্যুতে দুদকে চিঠি। আরও জানিয়ে দিব সাইক্লোনের মধ্যেও ৩৫% ভোট সন্তোষজনক বলেছেন কাদের। সর্বশেষ জানিয়ে দিব অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ বলেছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। র্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার হারুন। র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে যোগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ হারুন আর রশিদ। বুধবার ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগের খবর জানানো হয়েছে। এম খুরশিদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন হারুন আর রশিদ। পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে বর্তমান মহাপরিচালক খুরশিদ হোসেন অবসর উত্তর ছুটিতে যাবেন, যা আগামী ৫ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৫ সালের ৪ জুন। এদিকে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশটি কার্যকর হবে ৫ জুন থেকে। ব্যারিস্টার মোহাম্মদ হারুন আর রশিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রাম। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি পদে কর্মরত। এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন তিনি। হারুন আর রশিদ ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকে অসম্ভব মেধাবী হারুন আর রশিদের বাবা আহমেদ আলী ছিলেন ব্যবসায়ী। ৭ ভাই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। হারুন আর রশিদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিভিন্ন পদে চাকুরি করেছেন। ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব করায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব হওয়ায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুবেদ সাহার কর্মী সমর্থকরা। এ সময় উপজেলা পরিষদ চত্বর সহ মহাসড়কের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার ২৯ মে সন্ধ্যা ৭:৩০টার দিকে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা উপজেলা পরিষদের সামনের মহাসড়ক অবরোধ করে। এ ঘটনার পর মহাসড়ক সহ উপজেলা পরিষদ চত্বরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ভোট গণনায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুবেদ সাহা ভোটের ফলাফলে এগিয়ে গেলেও সন্ধ্যার পর হঠাৎ ফলাফল ঘোষণা বিলম্ব করা হয়। এ খবর জানার পর সুবেদ সাহা সহ তার হাজার হাজার কর্মী সমর্থক মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে ঢাকা আরিচা মহাসড়ক ঘেরাও করে বিক্ষোভ করে। এরপর পুরো উপজেলা চত্বর তার কর্মী সমর্থকরা ঘেরাও করে রাখে। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহা অভিযোগ করে জানান, ভোটে মোটরসাইকেল প্রতীক নিয়ে এগিয়ে থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে হঠাৎ ভোটের ফলাফল বিলম্ব ঘোষণা করা হয়। এখানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আপন ফুফাতো ভাই কাপ-পিরিচ প্রার্থী ইসরাফিল হোসেনের পক্ষে ফলাফল ঘোষণার পায়তারা চলছে। আজিজ আহমেদ ইস্যুতে দুদকে চিঠি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর আলোচনা তৈরি হয়েছে তার দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে। এবার সেই ইস্যুতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগান। বুধবার ২৯ মে দুপুরে তিনি দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে এ আবেদন করেন। রিগান বলেন,
বলেন, আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতেই এ আবেদন করা হয়েছে। তবে দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, সোমবার 20 মে রাতে ইউনাইটেড স্টেট ডেভেলপমেন্ট অব স্টেটর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। সাইক্লোনের মধ্যেও ৩৫% ভোট সন্তোষজনক বলেছেন কাদের। সাইক্লোনের মধ্যেও ৩৫% ভোট সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ২৯ মে আওয়ামী লীগের এক সভায় একথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়েছে। আমরা ভেবেছিলাম দুর্যোগের কারণে উপস্থিতি আরও কমে যাবে, তবে সাইক্লোনের মধ্যেও যে ৩৫% ভোট পড়েছে এতে আমরা মোটামুটি সন্তুষ্ট। নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচন সফল করা বড় চ্যালেঞ্জ ছিল। এই নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র চলছে। তৃতীয় ধাপে ২-১টা ছোট ঘটনা ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিএনপির উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, তারা মাঠের আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, সবকিছুতে ব্যর্থ হয়ে কর্মীদের চাঙ্গা করতে গলাবাজি করছে। তারা ভেবেছিল জাতীয় নির্বাচনের পর দুর্ভিক্ষ হবে, কিন্তু এখন পর্যন্ত কেউ না খেয়ে মরেনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত। অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগই বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করেছে। তিনি আরো বলেন, আজিজ আহমেদকে তার যোগ্যতার জন্য সেনাপ্রধান করা হয়েছিল, কিন্তু সে দুর্নীতি করলে তো তাকে শাস্তি পেতেই হবে। এছাড়া প্রধানমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিকে আজ সরিয়ে দেওয়া হয়েছে। এতে কি প্রমাণ হয় না যে আমরা খোঁজ রাখছি? প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ২ গাজী হাফিজুর রহমান এবং উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। হাফিজুর রহমান ও তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আওয়ামী লীগ একজন আজিজ বা একজন বেনজির নয়, অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে যারা বাংলাদেশকে লুটে খাচ্ছে। যখন ছোট ছিলাম আমাদের মা কোলে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে বলতেন, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বর্গি কারা? বর্গি সেই সব লুটেরা যারা বার্মা থেকে আসতো, এসে লুট করে সব নিয়ে চলে যেত। তখন বাংলাদেশের মানুষ ভয় পেত। আজ আওয়ামী লীগ বর্গিতে পরিণত হয়েছে। তাদের একমাত্র কাজ বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে সম্পদ গড়ে তোলা। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় বক্তাদের বক্তব্য শুনেন। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।